মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এই ঘরে কি করছো? আসলে স্যার কাজ বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের পর বৃন্দা আর স্যার বিদেশ চলে যাবেন। আসলে আমিও তো মানুষ, তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি। আরে বাচ্চা দুটোকে নিশ্চয়ই বকাবকি করে বসিয়ে রেখেছে, কিন্তু আমি এখন কি করে যাব স্যারের কাছে? সামনে আবার দারোয়ান। একটা প্লাস্টিকের সাপে এত ভয়? বাবা, ও ওরকমই ন্যাকারে, ছাড় তো। কি কেমন ভয় দেখালাম? দূর, আমি ভয়ই পাইনি। এই প্লাস্টিকের সাপে কেউ ভয় পায় নাকি? আমি তো মজা করছিলাম। না না, তুমি ভয় পেয়েছো। ইউ আর লাইং। ঠিক আছে, আমি মানলাম যে আমি ভয় পেয়েছি। যদি ওই লোকটাকে সাপের ভয় দেখিয়ে তাড়াতে পারো, তবেই বুঝবো তোমরা ইন্টেলিজেন্ট। আমরা খুব ইন্টেলিজেন্ট, আমরা ঠিক পারবো। পারলে কি দেবে? দেবো, ভালো কিছু একটা দেবো, কিন্তু সারপ্রাইজ। প্রমিস? আরে বাবা হ্যাঁ, প্রমিস প্রমিস প্রমিস। না দিলে কিন্তু আমরা মাকে বলে দেবো। দেবো রে বাবা, দেবো। চল চল চল। থ্যাংক ইউ। সারপ্রাইজটা ডিউ। এখন টাটা। একে ফেলো, গিয়ে যাও যাও। থ্যাংক ইউ। স্যার হাতে সময় নেই, একবার এই ফোনের অ্যাপটা খুলে দেখুন তো। ধরুন ধরুন ধরুন, একবার দেখুন যে সেদিন ডক থেকে যে গাড়িটা ছেড়েছিল সেটা কি রামনগর ব্রিজের নিচেই গেছিল? মানে রামনগর ব্রিজের নিচে মামার কসমেটিক্সের কারখানা। দেখুন না একবার, আপনি তো কিসব ফোনে ট্র্যাক ফ্র্যাক করেছিলেন, একবার দেখুন না গাড়িটা ওখানেই গেছিল কিনা। দাঁড়ান দেখছি। কিছু বুঝলেন স্যার? শ্যামলী, আপনি একদম ঠিক ধরেছেন। এই গাড়িটা মামার কসমেটিক্স গোডাউনের দিকেই যাচ্ছে। তার মানে মামার কসমেটিক্সের গোডাউনই হচ্ছে ট্রাকের আতুর ঘর। বুঝতে পেরেছি স্যার, আগে ফোনটা দিন, লুকিয়ে ফেলি। শ্যামলী, আপনি কিন্তু একা কোথাও যাবেন না, প্লিজ। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এখন আসছি। শ্যামলী, তুমি এই ঘরে কি করছো? আসলে স্যার কাজ বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের পর বৃন্দা আর স্যার বিদেশ চলে যাবেন। আমার সাথে জীবনের কখনো দেখা হবে কিনা আমি তা জানি না। আসলে আমিও তো মানুষ, তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি। দেখুন, এটা যদি আপনার মনে হয় আমাকে ফাঁসিতে চড়াবেন, চড়াতেই পারেন, আমার আর কিছু বলার নেই। আমার বোন যদি তোমাকে পাওয়ার জন্য বায়না না করতো না, তাহলে এতদিনে তোমার ছবিতে মালা উঠে যেত। ফিশ ফ্রাইয়ের সঙ্গে একটু স্যালাড না হলে চলে? আরে বাবা, আমি তো রাজুকে বললাম, তুমি এসব করতে যাচ্ছ কেন আবার? ঠিক আছে, ওরা তো কাজ করছে, অন্য কাজ, এটুকু না হয় আমি করে ফেললাম, কি অসুবিধা? কি ব্যাপার, শ্যামলী এত হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেল কেন? শোনো মামা, ও যা পারে করো, শুধু চোখে চোখে রাখতে হবে, এটাই। হ্যাঁ, মাথায় থাকে যেন। আজ আমার বিয়েটা আটকানোর জন্য এই কাজটা করতেই হবে। মহেশ্বর, শক্তি দাও, আমাকে শক্তি দাও।
এ তো সাংঘাতিক কেটে গেছে। দেখি দেখি, দেখেছো কি কাণ্ড বাদালে? এই জন্যই বারণ করেছিলাম। বিয়ের দিনে যত ঝামেলা। সত্যি বৌদি, মানে তুমি না মাঝে মাঝে মনে হয় তুমি যেচে ঝামেলাটাকে আনো। দেখি 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 দেখি, ইস আরে খুব কষ্ট হচ্ছে তোমার না? এই যন্ত্রণা আমি ঠিক সহ্য করে নেব, কিন্তু যেভাবেই হোক বিয়েটা আমাকে আটকাতেই হবে। এই সরো তো, তোমাকে না আর দরদ দেখাতে হবে না, তুমি আমায় দাও। আমার তো মনে হচ্ছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, অনেকটা কেটেছে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের এখানে? হ্যাঁ, কি হয়েছে নাকি? ও মাই গড, এ তো সাংঘাতিক অবস্থা। আচ্ছা, তুমি কি কোনো কাজ দেখে করতে পারো না, না কি বলো তো? আমি শ্যামলীকে নিয়ে হসপিটালে যাচ্ছি। দাদা, একবার শোনের দিকে কি হলো? শোন না। কি? আরে বাবা, বলছি আমি তো ওইদিকে রেডি হচ্ছি, আর অনিকে তো বাড়িতেই আছে। তুই যদি বেরিয়ে যাস আর অনিকের যদি কোনোভাবে পালিয়ে যায় তখন? তাও ঠিক, কি যে করি। পারছি না, আমাকে ডাক্তার কাছে নিয়ে চলুন, ব্যথা করছে তো খুব। শোন ইন্দু, আমাকে না বাড়িতেই থাকতে হবে, তুই শ্যামলীকে নিয়ে হসপিটালে যা। হ্যাঁ ঠিক আছে বৌদি, চলো। চন্দ্রাশিস রায় যে নিজে যাবে না, এটাই অনেক। এখান থেকে বেরোতে পারছি। আমি একটু ওয়াশরুমে যাব। দেখবেন আবার যেন জল না লাগে। নার্স, নার্স অনেকক্ষণ তো হলো, একবার নক করে দেখুন না। আমিও ভাবছিলাম আপনাকে এই কথাটা বলবো। প্লিজ দেখুন। ম্যাম, ম্যাম, বৌদি, ম্যাম, বৌদি, আপনি ঠিক আছেন ম্যাম? বৌদি কি তাহলে ওয়াশরুম থেকেই? মাই গড। ম্যাম, ম্যাম, সরি, আমাকে দরজাটা ভাঙতে হবে, আপনি সরে যান। আমি লোক ডাকছি। আমার হাতে অত টাইম নেই ম্যাম, প্লিজ আপনি সরে যান। বৌদি, বৌদি। যা ভেবেছি সেটাই হলো, বৌদি পালিয়েছে। কিন্তু আমি এখানে আর এক মুহূর্ত ওয়েট করতে পারবো না, যেভাবেই হোক বৌদিকে খুঁজে পেতে হবে, নাহলে দাদা আমাকে শেষ করে দেবে। দাঁড়ান, আমি দেখছি। স্যার, এটা জানলায় আটকে ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।